সুস্বাগতম বন্ধুরা, আপনাদের উপরে আল্লাহ প্রদত্ত শান্তি বর্ষিত হোক। বন্ধুরা, আগামী 12ই ফেব্রুয়ারি আমাদের ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে প্রধান দুইটি দল, একটি দল জামায়াতে ইসলাম এবং দ্বিতীয়টি বিএনপি। জামায়াতে ইসলাম সদ্য গঠিত 8-10টা দল নিয়ে একটা জোট হয়ে নির্বাচনে অংশগ্রহণ করছে, আর বিএনপি আগে তথাকথিত আগে যে জোটগুলো ছিল তাদেরকে সমন্বয়ে সে নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে। তো এই নির্বাচনে একটা বড় অংশ আওয়ামী লীগ, যে অংশটা এই নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখা হয়েছে। তারা নির্বাচন করতে চায়, অথচ তাদেরকে নির্বাচন করতে দেওয়া হচ্ছে না। কারণ গত 3টা বা 2টা বললে সঠিক হবে, 2টা নির্বাচনে, মানে প্রথমটা তো ফেয়ার হয়েছিল 111-এর পরে, এটা আমরা সবাই জানি। কিন্তু পরবর্তীতে 2টা নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করে নাই, যার কারণে এটা ফেয়ার বলে গ্রহণযোগ্যতা পায় না। তো যার কারণে এই আওয়ামী লীগকে ফ্যাসিস্ট উপাধি দিয়ে এই নির্বাচন থেকে বিরত রাখা হচ্ছে। তো বিএনপি আওয়ামী লীগের তো একটা অংশ আছে, বাংলাদেশে একটা বড় অংশ আছে আওয়ামী লীগের ভোটার। তো এই ভোটাররা ভোট কেন্দ্রে নির্বাচনে অংশগ্রহণ করতে যাবে কি যাবে না। তো আমার ব্যক্তিগত মতামতে মনে হয় যে একটা অংশ, ধরুন জাতীয় নির্বাচন মানে বাংলাদেশের মানুষের কাছে একটা উৎসব মতো। তো এই উৎসবের থেকে নিজেকে বঞ্চিত রাখা, বিরত রাখা খুব কঠিন হয়ে যাবে কিছু সংখ্যক উৎসাহী কিছু সংখ্যক মানুষের মধ্যে, যারা আওয়ামী লীগার বা আওয়ামী লীগ করে। তো কিছু সংখ্যক যাবে ভোট দিতে, এবং কিছু সংখ্যক বড় একটা অংশ যারা ভোট কেন্দ্রেই যাবে না, এবং তারা অপেক্ষা করবে যে টুডে টুমোরো এই নির্বাচনে ত্রয়োদশী হোক কি এর পরের নির্বাচনে হোক, আওয়ামী লীগ কখনো কখনো ফিরে আসবে এবং তখন সে ভোট দেওয়ার অধিকার ফিরে পাবে। তার মতে আওয়ামী লীগ নেই মানে আমার ভোট দেওয়ার অধিকার নেই। তো যাই হোক, এই হচ্ছে বাংলাদেশের এই ত্রয়োদশ নির্বাচনের অবস্থা, আমার ব্যক্তিগত মতামতের মনে হয়। আর এই নির্বাচনে একটা বিশেষ পরিবর্তন আছে, সেটা হচ্ছে এই নির্বাচনে আপনি গতানুগতিকভাবে যেভাবে ভোট দিতেন এর আগে, ঠিক ওইভাবেই ভোটটা হবে, কিন্তু একটা এক্সট্রা অপশন থাকবে হ্যাঁ অথবা না ভোট। এই হ্যাঁ না ভোট সম্পর্কে আপনি কতটুকু জানেন? আর আওয়ামী লীগকে নির্বাচন থেকে বঞ্চিত রাখলে কি এই নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হিসেবে কাউন্ট করা যাবে কিনা, বা গণনায় আসে কিনা, যে এটা সুষ্ঠু নির্বাচন হিসেবে আমরা গণনা করতে পারি কিনা, এটা কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।